হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো নড়াইল জেলা সম্পর্কে। নড়াইল জেলার ইতিহাস, ঐতিহ্য, নামকরণ, দর্শনীয় সকল স্থানসমূহ সহ জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি নড়াইল জেলা সম্পর্কে জানতে চান, এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। লেটস প্লে দি ভিডিও। ইতিহাস। 1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। ওই সময় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহকুমা গঠিত হয়। 1947 সালে পাকিস্তান সৃষ্টির সময় এই মহকুমার 4টি থানা ছিল। এরপর 1984 সালের 1 মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। নড়াইল জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযোদ্ধা অধ্যুষিত জেলা। এ জেলা হতে প্রায় 2000 জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে মরহুম নূর মোহাম্মদ শেখ নড়াইল জেলার কৃতি সন্তান। ঐতিহাসিক এবং কিংবদন্তীদের কাছ থেকে জানা যায়, নড়িয়াল নাম থেকে নড়াইল নামের উৎপত্তি হয়েছে। নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং খুলনা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার জেলাকোড 22 এবং বাংলাদেশের 11টি সেক্টরের মধ্যে যুদ্ধের সময় এই জেলা ছিল 8 নং সেক্টরের অধীনে। এই জেলার আয়তন 990.23 বর্গ কিলোমিটার। অবস্থান: নড়াইল জেলার পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে যশোর, উত্তরে মাগুরা ও দক্ষিণে খুলনা জেলা অবস্থিত। জনসংখ্যা: 2022 সালের আদমশুমারি অনুযায়ী নড়াইল জেলার মোট জনসংখ্যা প্রায় 9 লক্ষ, যার মধ্যে পুরুষের সংখ্যা 54.22%, মহিলা রয়েছে 45.78% এবং নড়াইল জেলায় মুসলিমের সংখ্যা 75.56% এবং হিন্দু রয়েছে 24.31%। নড়াইল জেলার সাক্ষরতার হার 35.65%। নড়াইল জেলা 3টি উপজেলা নিয়ে গঠিত, আর উপজেলাগুলো হলো নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া। নড়াইল জেলায় পুলিশ থানা সংখ্যা 4টি এবং সংসদে আসন রয়েছে 2টি। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক নড়াইল জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। বাদাঘাট, নড়াইল জমিদার বাড়ি, হাটবাড়িয়া জমিদার বাড়ি, কদমতলা মসজিদ ও চিত্রা রিসর্ট। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতটি, এবং সেই সাথে কোন জেলা থেকে আপনি দেখছেন এবং আপনার জেলা সম্পর্কে যদি এমনই ইনফরমেশনাল ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও আমাদের প্লেলিস্টটি ঘুরে আসবেন, যেটির নাম বাংলাদেশের 64 জেলা, যেখানে বাংলাদেশের 64 জেলা নিয়ে এমনই ইনফরমেশনাল ভিডিও তৈরি করা আছে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস নিয়ে।